গর্দান উঁচু করে আকাশরেখা ভেদ করেছে। স্বর্ণের সঙ্গে তাই রয়েছে গভীর সখ্যতা। হাজার বছরের ইতিহাস এখানে মুষ্টিবদ্ধ। তবে মানুষের জীবনে তার প্রভাবের পুরো ক্ষেত্রটাই অনুধাবন নির্ভর। ইতিহাস সংস্কৃতিকে জীবিত রাখতেই যুগ থেকে যুগান্তরে এভাবেই দাঁড়িয়ে থাকা। স্থাপত্যশৈলীর মূল প্রতিফলন ভাস্কর্য। একটি রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্যের মূর্ত প্রতীক, আবার প্রজন্ম থেকে প্রজন্মের আলোকবর্তিকা। কিন্তু আদতে এর মূল্য কতখানি? অনেকের মতেই আর্থিক ও সাংস্কৃতিক মূল্যের সঙ্গে এর সম্পর্ক পারস্পরিক। দুটোই মহামূল্যবান। আরও স্পষ্ট করে বলতে গেলে এক একটি ভাস্কর্য নির্মাণ হয় ইতিহাসের উপর ভিত্তি করেই। ভাস্কর্যের সঙ্গেও জড়িয়ে আছে ভূরাজনীতি। একটি রাষ্ট্রের সঙ্গে অপর রাষ্ট্রের বিচিত্র সেতুবন্ধন। নিউ ইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি যেন তেমনই মার্কিনবাসীর কাছে যুক্তরাষ্ট্রের অন্যতম পরিচায়ক হিসেবে দাঁড়িয়ে আছে। বিশ্বব্যাপী এর পরিচিতি ও জনপ্রিয়তা এক অনন্য দৃষ্টান্ত। তবে অনেকেই হয়তো জানেন না, এই ভাস্কর্য যুক্তরাষ্ট্রের তৈরি নয়। এটি ফ্রান্সের তরফ থেকে পাওয়া একটি উপহার। 1765 সাল থেকে 1783 সাল পর্যন্ত যুক্তরাজ্যের বিপক্ষে আমেরিকান বিপ্লবে সহযোগিতা করেছিল ফ্রান্স। তারই স্মৃতিস্মারক হিসেবে দেশটির স্বাধীনতার শতবর্ষপূর্তিতে এটি উপহার দেয় ফরাসিরা। 93 মিটার লম্বা এই ভাস্কর্যের ওজন প্রায় 204 মেট্রিক টন। প্রতি বছর প্রায় 1.5 কোটি মানুষ স্ট্যাচু অব লিবার্টি দেখতে নিউ ইয়র্ক শহরে আসেন। এর ভেতর দিয়ে তৈরি সিঁড়ি দিয়ে মশাল পর্যন্ত যাওয়ার সুযোগও পান দর্শনার্থীরা। ভাস্কর্যটি তৈরি করতে প্রায় $5,00,000 খরচ হয়েছিল, যার বর্তমান মূল্য $1 কোটি। অবাক করার বিষয়, দ্রুত বেগের ঝোড়ো বাতাসে মূর্তিটি 3 ইঞ্চি পর্যন্ত নড়তে থাকে। প্রতি বছর স্ট্যাচু অব লিবার্টিকে প্রায় 6,000 বজ্রপাত সহ্য করতে হয়। শুধু এই স্থাপনাটিকে কেন্দ্র করে নিউ ইয়র্ক হয়ে উঠেছে পর্যটন জোন, যা সমৃদ্ধ করছে মার্কিন অর্থনীতিকেও। খ্রিস্টপূর্ব 3300 থেকে 1700 সালের মধ্যে সিন্ধু সভ্যতায় প্রথম ভাস্কর্য প্রতিষ্ঠিত হয় বলে মতান্তর রয়েছে। আর সবচেয়ে প্রাচীন ভাস্কর্যের মধ্যে অন্যতম মিশরের পিরামিড। প্রাচীন মিশরীয় শাসকদের কবর দেওয়ার জন্যই পিরামিড তৈরি হয়েছিল বলে জনশ্রুতি রয়েছে। এটি খ্রিস্টপূর্ব 5000 বছর আগে তৈরি করা হয়েছিল, যার উচ্চতা 481 ফুট। মোট 80টি পিরামিড নির্মাণে প্রায় 1 লাখ শ্রমিক কাজ করেছিল, যাতে সময় লেগেছিল 20 বছর। এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। স্ট্যাচু অব ক্রাইস্ট দ্য রিডিমার নামে বিশাল ভাস্কর্যটি ব্রাজিলের রিও ডি জেনেরো শহরের কোরকোভাদো পাহাড়ের চূড়ায় অবস্থিত। বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে এই ভাস্কর্যটির একটি আলাদা গুরুত্ব রয়েছে। এটি 1922 সাল থেকে 1931 সালের মধ্যে নির্মাণ করা হয়। স্ট্যাচু অব ক্রাইস্ট দ্য রিডিমার ভাস্কর্যটি 30 মিটার লম্বা এবং এর ওজন প্রায় 635 টন। এটি কংক্রিট এবং সোয়াপস্টোন দিয়ে তৈরি। ভাস্কর্যটি ব্রাজিলের একটি জাতীয় আইকন হিসেবে পরিচিত। পার্শ্ববর্তী দেশ ভারতে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে উঁচু ও আধুনিক ভাস্কর্য স্ট্যাচু অব ইউনিটি। ভাস্কর্যে লৌহমানব খ্যাত ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। উচ্চতায় এটি 182 মিটার, যা প্রায় একটি 60 তলা ভবনের সমান, যাতে ভারতীয় মুদ্রায় খরচ হয়েছে 3000 কোটি রুপি। ভাস্কর্যটি নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন 3000 শ্রমিক এবং 300 প্রকৌশলী। যুদ্ধ, বিপ্লব ও নানা পট পরিবর্তনের ক্ষেত্রে ভাস্কর্য একটি দেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তাই একে মানবজাতির বার্তাবাহক বলা হয়। অভিজিৎ শান্ত, এখন বিশ্ব।